النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله সিরা মুশি আব্দুল্লাহপুরের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের প্রথমে আল্লাহ কাইফা শব্দ দিয়ে শুরু করছেন। কাইফা শব্দটা তাআজ্জুবের জন্য, আশ্চর্যতা প্রকাশ করার জন্য ব্যবহার হয়েছে। কাইফা শব্দের অর্থ হলো কিভাবে। আমরা দেশের আরো সহজ ভাষায় কয় কেমনে। এই কেমনে শব্দটা আশ্চর্য হয়ে বলে। আপনি যদি একটা লোকের লালন পালন করেন, ভরণ পোষণ সব দায়িত্ব গ্রহণ করেন, বিয়া শাদী করায় দেন, বাড়ি ঘর করে দেন, আর এই লোকটা যদি আপনার বিরুদ্ধে যায়, তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন যে হে আমার বিরুদ্ধে কেমনে গেল। আপনারা কিন্তু ঘুমনি নেওয়া যায়, কিছু আনা তো করবেন, এরকম কইনি আমরা। আশ্চর্য হইয়া হে আমার বিরুদ্ধে কেমনে গেল। ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমেই কাইফা শব্দ উল্লেখ করে বলেন আশ্চর্য হয়ে যে কিভাবে তোমরা দিয়ে গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন। তোমরা মানব জাতি, গোটা মানব জাতি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো। এটা একটা আশ্চর্যের বিষয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত ইজ্জত আর সম্মান দিয়েছেন, এত ইজ্জত আর সম্মান আল্লাহ পাক কোন প্রাণীকে দেন নাই। নাফেকের তৈরি মানুষ, তার ডিউটি করে নূরের তৈরি ফেরেশতারা। আমাদের সিকিউরিটির জন্য আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন লাহুম মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। যে তোমাদের সামনে পিছনে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, এরা আল্লাহর হুকুমে সমস্ত বিপদ আপদ থেকে তোমাদের হেফাজত করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন দিনে 10 জন, রাইতে 10 জন, এই মিলে 20 জন ফেরেশতা রাত দিন 24 ঘন্টা আপনি আমার বডির হেফাজতের জন্য নিযুক্ত করে রাখছেন। এটা কি আমাদের সম্মান না? আমাদের দেশে এমপি মন্ত্রী কোথাও যেতে হইলে আগে নিচে পুলিশের গাড়ি থাকে, কিন্তু উন্নত দেশে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, কানাডা
মন্ত্রী রাস্তা দিয়ে যায়, আগে পিছিয়ে কোনো পুলিশের গাড়ি নেই। কিন্তু আমাদের দেশও খাইতে হয় না, বেড়াগিরি তো জোজারা হয় না। উন্নত দেশের লোকগুলো এরা কোন সিকিউরিটি লাগে না, আমাদের দেশের এই পুলিশের গাড়ি লাগে কেন? আমি যারা বুঝছি, আমার বোঝাটা ভুল হইতে পারে, সত্য হইতে পারে, আমি যারা বুঝছি এটা হইল উন্নত দেশের দায়িত্বশীল যারা, এরা জনগণের পাওনা যা আছে তা দেয়। সুতরাং জনগণ দিয়ে কোনো ডর ভয় এদের নাই। আর আমরা দেশের এমপি মন্ত্রীরা জনগণকে যা কয় তা দেয় না, এই কারণে জনগণের মাঝখান দিয়ে যাওয়ার মতো সাহস এরা নাই। কিন্তু এরপরেও সরকারের পক্ষ থেকে পুলিশ দিয়ে সিকিউরিটি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাও দুর্নীতিবাজ কম না। আমার সাথে যা বলে কয়ে পৃথিবীতে গেছো, এর ধারে কাছে দিয়েও তোমরা নাই। সুতরাং তোমরাও দুর্নীতিবাজ, কিন্তু এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা দিয়ে তোমাদেরকে গজব আর আযাব থেকে হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত আর কোন প্রাণীকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত খাওয়ার পরেও আমরাই হইলাম সবচেয়ে বেশি নিমক খারাপ। আর তো জোরে বলেন, মানুষের মতো নিমক খারাপ এই পৃথিবীতে আর কেউ নাই। নিমক খারাপ বুঝেন তো? কারে কো বুঝা শেষ? ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক করদি নিমক দ্বারা শিকস্তি, নুন খাইয়া নিমক দান ভাঙ্গিলায়, এর নাম হলো নিমক হারাম। নুন খাইয়া নিমক দান ভাঙ্গিলায়। আমার মা বুঝলে আপনারা কিছু না কইেন, তাহলে আমার কইতে একটু সুবিধা হইল। মাত বোঝেন তো আপনারা, কিছু না কইেন। নুন খাইয়া নিমক দান ভাঙ্গিলায়, এর নাম কি? নিমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মতো অত বড় নিমক হারাম আর নাই। এই কারণে আল্লাহ পাক এক আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের সবচেয়ে অবাধ্য। আরেক আয়াতের মধ্যে বলে, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ হইল সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আরেক আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোড়ার দৃষ্টান্ত এনে বলেছেন, কপালের বরাবর যে একটা খারাপ করছে, এটা তো ঘামাইয়া ছাড়বো, বাতি ছাড়া হয় না। এখনের যুগে কত উন্নত, বাতি ছাড়াই দিন হলো না। আরে সূর্য তো শেষ করব, তো পয়সা বেশি দিয়ে আনতাম, বাতি ছাড়া হয় এখন সব চলে। এখন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والعاديات ضبحا فالمغيرات صبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ঘোড়ার দৃষ্টান্ত আছেন। একটা ঘোড়াকে যে লালন পালন করে, ঘাস পানি খাওয়া, এতে ওই মালিক ঘোড়ার ফিটের মধ্যে উঠতে বই থাকে। 1.5 থেকে 2 মনোজন ঘোড়া লইয়া যেতে খুব কষ্ট হয়, শ্বাস টান হয়ে যায়। এটারে আর ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঊর্ধ্ব শ্বাসে হাঁপাইয়া দৌড়নেওয়ালা ঘোড়ার কসম,
ঘোড়াটা তার মালিককে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, একটা আওয়াজ হয় যখন দৌড়ে, তখন দেখবেন আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হয়। এই আওয়াজটাকে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ঘোড়া তার মালিকের ঘাস পানির কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য তখন ঊর্ধ্বশ্বাসে মালিক নিয়ে দৌড়ায়। আর তোমরা আমি এক পুরানা ভাত পানি দিয়ে বানাইছি, মার পেটেও খাওয়াইলাম, এখনো আমার জমিনে থাকো, অসংখ্য আমার নিয়ামত খাও, কিন্তু তোমার উপরে কোনো চাপও দেই না, জাকাও দেই না, কিন্তু এরপরেও তোমরা আমার বিধান পালন করার জন্য হাওয়াইয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়া আসো না। এরপরে বলেন প্রত্যুষে সকালে হামলাকারী ঘোড়ার কসম, যখন যোদ্ধা ঘোড়ার উপরে আরোহণ করে হয় ওই দুশ্মনের তাবুর মাঝখানে হামলা করতে হবে, তখন দেখবেন ঘোড়া দুশ্মনের তাবুতে মাঝখানে হামলা করার জন্য মালিকের নির্দেশ। খুব ঠান্ডার সময় সকালে খুব ঠান্ডা কুয়াশা, কিন্তু এরপরও ঘোড়া কোনোদিন অনীহা প্রকাশ করে না যে আমার জাম্পার নাই, মাফলার নাই, আমি মাতাম না, এরকম অনীহা প্রকাশ করে না, মালিকের কথা মানার জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া যায়। কিন্তু মানুষ তোমরা অবস্থা হইল একটু যদি ঠান্ডা পড়ে আর কুয়াশা পড়ে, তাহলে মুয়াজ্জিন যদি কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু অথবা কম লিডারে আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে যে ঠান্ডার কুয়াশা, নামাজ থেকে ঘুমই বালা। যার বাড়িতে একটা কুত্তা লালন পালন করে, এই কুকুরটারে বাতের মার খাওয়াইছে আর কিছু না, মার খাই এই কুত্তা শুকরিয়া আদায় করার জন্য কয় আপনি ঘুমান, আমি ঘুমাবো না। কুত্তা ঘুমায় না, কুত্তার মালিক ঘুমায়। আর আমাদের মালিক কে? আর তো আওয়াজ দিয়ে বলেন কে মালিক? আমাদের আল্লাহ ঘুমায়নি। আর একটু জোরে বলেন। কিন্তু আমরা ঘুমাইনি। আর একটু জোরে বলেন। আমি এটা মানি না, আমরা ঘুমাই না, আমাদের ঘুম পাড়ায়। যদি আল্লাহ ঘুম না দেয়, 10টা ঘুমের ট্যাবলেট খাইলেও আপনার ঘুম আসবে না। আর একটু জোরে বলেন। আমরা ঘুমাই না, ঘুম হারায়। আল্লাহ নিজে কোরআনে বলেন আল্লাহ বলেন আমি তোমাদের ঘুম দেই। কেন ঘুম দেই? সারাদিন তুমি চলাফেরা করার কারণে ক্ষেত খামারে বিভিন্ন মেল ফ্যাক্টরিতে দোকান পাঠে হাতে কাঁধে তোমরা মেহনত করার পরে যে ক্লান্ত হয়ে যাও, দুর্বল হয়ে যাও, সেই দুর্বলতা দূর করে তোমাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ঘুম দেওয়া হয়। এবং ঘুমটা যাতে ভালো করে সাবে, ও যে আল্লাহ লাইলা লিবাসা, রাত্রির একটা পর্দা অন্ধকারে সবাই দেই। যেভাবে লাইটটা ধরে রাখছে, এই লাইট এইভাবে চোখের সামনে ধরে রাখলে ঘুমাইবো, ঘুমাইবো, আইলে আধা ঘুমানো যায়। দিনের বেলা আমরা ঘুমাই, দিনে ঘুমাইলে বাইরে দেখে না মাপে, এটা আগে এই ঘুমো ঠিক আছে। আর রাত ঘুমাইলে সুর গরম ভিক্ষা তালা ভাঙ্গা খল্লা আলকি দিয়া বালিশের তোল থেকে মোবাইল নিয়ে গেছে ওই তারা যেরকম ঠিক নেই। তো রাইতে অন্ধকারের একটি পর্দা আল্লাহ টেনে দিয়েছেন। শুধু তা না, চন্দ্রের মধ্যে তাকে দেখেন একটা গাছের মতো দেখা যায় চন্দ্রের মধ্যে। আপনাদের বলেন এই দাগটা কিসে? এক বইয়ের মধ্যে বসছিলাম, চাঁদের বুড়ি, ছাদের মধ্যে বলে এক গাছ আছে, এখানে এক বুড়ি থাকে, বুড়ি বইয়ে বইয়ে সুতা কাটে, আর কোনো কাম নাই, সুতা থাকে। বিজ্ঞানীরা কয় এটা পৃথিবীর ছায়া, ছায়া বর্ত আর জায়গা পাইছে না, সান্দোগা করছে। আল্লাহ নবী সাহাবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চন্দ্রের মধ্যে একটি দাগ দেখা যায়, ওই দাগটা কিসের? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলামত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আরো একটু ব্যাখ্যা দিয়ে বলেন।
নবীজি তখন বলেন, সাহাবীরা রে, সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে, চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল। দুইটা লাইট সমান চালে চললে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে। তাই আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলেন, জিবরাইল, তোমার নূরের পাখা দিয়া চন্দ্রের মধ্যে আঘাত করো 3 বার। আমরা যেইভাবে ল্যাবের আগুন হাত দিয়ে বাতাস দিয়ে নিবাই, আমরা যেইভাবে মোমবাতির আগুন হাত দিয়ে তাবাদা নিবাই, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেন, জিবরাইল, 3 বার তুমি আঘাত করো, বাতাস দাও চন্দ্রের মধ্যে। জিবরাইল আলাইহিস সালামের বিশাল পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দেওয়ার পরে ওই চন্দ্রের ভিতর থেকে আলোটা সরে গিয়েছে। যেই মাত্র আলোটা সরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আমিন হুকুম দিলেন, ও জিবরাইল, এই আলোটাকে সূর্যের আলোর সঙ্গে মিলায়া দাও, আর একটা দাগ রেখে দাও। আমার বান্দা বান্দীরা চন্দ্রের দিকে তাকাইয়া এই দৃশ্য দেখে যেন আমার শুকর আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য চন্দ্রটাকে ডিম লাইট বানাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুমাইবার সকল ব্যবস্থা আমি তোমরা করে দিলাম, আর আমি ঘুমাই না, আল্লাহ ঘুমায় না, আমরা সব ঘুমাবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ ঘুম নাই, আল্লাহ তন্দ্রাও নাই। কিন্তু কোনদিন কেউ তো আজ পর্যন্ত জিজ্ঞাসা করলো না যে হুজুর আল্লাহ ঘুমায় না কেন, ঈদেও জিগায় না, কোনদিন শাস্ত্র বইও মাথে না, মানবো কোন রাজা না, কোনো খামেন না, জন্মেন জন্মেন ইটা লইয়া মাছ কিনা জন্মেন যে তুমি মাতো নামাজ করুনি, নামাজ পড়লি না, তুই তো বললেন বললেন করুনি না, তুই তো আলহামদুলিল্লাহ করস না। আর আসলে দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি তো বিচার করে করবো আগে আলহামদু বলো, তখন দেখা দেবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তখন ডাক দেবো ফেরেশতারা, ফিটা করে আগে আলহামদুল ফিটাটা ফিরি দাও, এটি আলহামদুল ঠিক করছে না, কে মাই করে আর বুঝলে ওই শাক দোকানে বইয়া মাতে রসুলের খিদান্দা বানাইছেন হোসান না। আচ্ছা কোনসার দিকে তো তোমার আশ্চর্য প্রশ্ন, আল্লাহ তোমার জিজ্ঞাসা বলি যে আমি খিদান্দা বানাইছিলাম খুব কি দিয়া বানাইবে, এটা তো সম্পূর্ণ আল্লাহর ব্যাপার, যেরকম ঠিক কিনা। আল্লাহকে আপনারা জিজ্ঞাসা বানাইবো, আমাদের জানার ব্যাপার হলো আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তাকে সম্মান দেওয়া, বলেন ঠিক কিনা। কাকে কি দিয়ে বানাবেন এটা আল্লাহর ব্যাপার। কেউ কেউ মুখ দিয়ে বানাইছেন, কেউ মাটি দিয়ে বানাইছেন, কেউ না পানি দিয়ে বানাইছেন, কেউ আগুন দিয়ে বানাইছেন, বলেন ঠিক না। আমার একদিন এক বাড়ির সামনে রাস্তা দিয়ে যায়, আমার ছাত্র জমানা এক লোক দৌড় দেয়, মুরব্বী ও বাবা সাহেব রসুল্লার কিনান্দা বানাইছেন কত সাল দিক। আমি চিন্তা করে দেখলাম এবার ওর বাড়ির সামনে কোন কথা কইব আর মার খাইব। আমি তখন বললাম, চাচা রসুল্লাহ আল্লাহ যে সময় বানাইছে, যে সময় আরজ করছিল যারা আছি আর ভবিষ্যতে যারা আইব, যারা এসে গেছে, প্রত্যেকের ছবি লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লটকাই। আল্লাহ নিজে বলেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সব লিপিবদ্ধ করে দিয়েছি। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আমার আগে যত নবী এসেছেন সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করেছেন। আমি তাকায় দেখি কোন জায়গায় দেখা করেছেন, হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন হয়তো এটা মেরাজের রজনীতে, আর না হয় স্বপ্নের মাধ্যমে সমস্ত নবীরা এসে দেখা করেছেন। নবীজি বলেন তাকায় দেখি কোন নবী এসেছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী এসেছেন 40 জন উম্মত নিয়ে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, একজন নাই উম্মত। হঠাৎ করে তাকায় দেখি
পিছনে, আর নবী আগে আগে তাদের ধুলা বালুর আঘাতে তখন দেখা যায় ধুলা বালু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু উনি কোন নবী এত উম্মত নিয়ে দিয়ে আসতেছেন? আল্লাহ তখন জানিয়ে দিলেন তিনি হলেন বনী ইসরাঈলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি ডাক দিয়ে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি এত উম্মত হয়, নবী বলেন আমার চাঁদ একটু মলিন হয়ে গেল। ও প্রভু, এত উম্মত তো আমার হবে না, কিয়ামতের মাঠে মুসা নবী তো সকল নবীর শোনা হবে, এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আপনার কি পরিমাণ উম্মত হবে? লৌহে মাহফুজের মধ্যে তাদের ছবি সহ লটকানো আছে, এখনই দেখাইয়া দেই। আপনি একটু মাথা মুবারক ডান দিকে ঘোরান। আমি ডান দিকে ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিল, নবীজি বাম দিকে মাথা ঘোরান। আমি আবার বাম দিকে মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি উপর দিকে মাথা উঠান। আমি আবার উপর দিকে মাথা উঠাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম উপরের আসমান আর দেখা যায় না। আপনার চেহারা মলিন হয়েছিল, এবার ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত উম্মত যা দেখলেন, অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন, এই সকল মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। আমাদের প্রত্যেকের ছবি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ওইটা দেখে দেখে বানিয়ে নাও। নাপাক পানির মধ্যে 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করার পরে এক চিল্লা তখন তার সূরত পরিবর্তন হয়ে গেল। নাপাক পানির থেকে মিন আলাকা, আল্লাহ কোরআনে বলেন রক্তের একটা পিণ্ড হয়ে গেল। আরো 40 দিন পর্যন্ত মেহনত করার পরে তখন মিন মুদগা, গোশতের টুকরা হয়ে গেল। আরো 40 দিন মেহনত করার পরে 360টা জোড়া কঙ্কাল বৈশিষ্ট্য এই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোশতগুলো বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুদরতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম, এমন সুন্দর বডি আমি আল্লাহ কোনো মাখলুককে দেই নাই। তোমাকে আমি কুদরতি স্প্রিং দিলাম। তোমার কবজার মধ্যে দেখো স্প্রিং, তোমার কোণের মধ্যে স্প্রিং, তোমার কড়ার মধ্যে স্প্রিং, আড়ুর মধ্যে স্প্রিং, একবারে পায়ের গোড়ার মধ্যে দেখা যায় স্প্রিং। এমন কটরা বসাই দিলাম। বান্দারে সমস্ত দেহরে তুই একবারে উল্লাইয়া পাল্লাইয়া পাগুলো উল্টাইয়া তাদের উপরে এনে দিয়া এত সুন্দর তুই কুদরতি স্প্রিং দেওয়ার কারণে করা সম্ভব হয়েছে, আর না হয় সম্ভব হইত না। তোমার ঘরের মধ্যে কুদরতি স্প্রিং দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর অবয়ব বানাইলাম আমার ইচ্ছা মতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আমি আল্লাহ তোরে বানাইলাম। আবার দেখ অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান দিলাম। খালাকা ফাসাওয়া, হাত দুইটা এক সমান, পা দুইটা এক সমান, চোখ দুইটা এক সমান বরাবর। যদি এটা না করতাম, কান দুইটা এক বরাবর, তা যদি না করতাম, বাংলারে একটা হাত যদি হইতো 1 হাত, আর একটা হইলো 1.5 হাত, একটা পা হইলো 3 হাত, আর একটা হইলো দেখা যায় 2 হাত, এমন বেশ কম হইলে তোর কেমনে চলাফেরা করতি? কান্দ পার হয়ে যাও যে তুমি দিতাম তো তার নিচে, তাহলে কেমন হইতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আবার কুদরতি স্প্রিং দিয়া এত সুন্দর বডি আমি দিলাম নারী পুরুষের। এই বডি পাইয়া তোমরা যখন আমি আল্লাহর নাফরমানি করো, আর সেইতে আশ্চর্যের আর কিছুই হতে পারে না। বলেন ঠিক না? এরপরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 মাস পর্যন্ত তোমার এই দেহটা যখন গঠন হয়ে গেল, রূহ না দেওয়া পর্যন্ত তোমার এই দেহটা মুর্দা, এই অবস্থায় যদি দুনিয়াতে পাঠাইয়া দিতাম, আওয়ামী লীগে নিবনি,
বিএনপি বুঝে নিয়ে আমরা বড় করি তো অনেক মানুষ আমরা কমে গেছি কি এদের বড় বড় মনে বুঝলো জাতীয় বাড়ি নিবনি আমার আব্বা রাখবে না মা রাখবে না অর্থাৎ আমার কোনো দাম নাই আমি তোর মহাদিকের ভিতরে রুহ দিয়া তোমাকে দামি বানাইলাম আর এখন তুই আওয়ামী লীগ তোর কাছে দামি তোর কাছে বিএনপি বড় দামি জাতীয় বাড়ির কথার বড় গুরুত্ব আমি আল্লাহকে বলে গিয়েছো তোমার দলের বিরুদ্ধে কিছু কইলে তোমার রাগ উড়ে গুসা উড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে করে তোমার সে তুলে বিএনপির বিরুদ্ধে করে তুমি বিএনপি করার জন্য তোমার রাগ উড়ে জাতীয় বাড়ির বিরুদ্ধে করে রাগ উড়ে কিন্তু আমার বিরুদ্ধে করলে তোর কোন রাগ গুসা উঠে না অনেক নিমক হারাম জেনে রাখ কিয়ামতের মাঠে অবশ্যই তোমার জবাব দিতে হবে রুহু তোর ভিতরে জীবন দিলাম এই জীবনটা আবার এমন ভাবে দিলাম কান যেইভাবে দিছি চোখ যেভাবে দিয়েছি জিহ্বা যেইভাবে দিলাম কিডনি যেইভাবে দিয়েছি তোমার হাড়ের ভিতর পাল যেইভাবে দিয়েছি রুহ এইভাবে দেই নাই যদি দিতাম তাহলে চোখ খুলে নিয়ে যায় কান কেটে নিয়ে যায় জিহ্বা কেটে নিয়ে যায় কিডনি খুললে নিয়ে যায় তোর রুহু খুললে নিয়ে দিত নিয়ে পুষের তলেরা ফ্রিজের মধ্যে রেখে দিত একটার পর একটা লাগাই দিত এটা অকেজ হলে এটা চালু হয়ে যাবে আর তোমরা জান নিয়ে কোনো নিরাপত্তা থাকতো না রাস্তায় বের হলে তোমাদের জান চিন্তায় হয়ে যেত আর তো বলে শুধু তাই না এমন ভাবে রুহু দিলাম মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের মধ্যে আমি আল্লাহ এমন ভাবে রুহু দিলাম যে রুহু দেওয়ার কারণে অরে বাংলা জেনে রাখ তোর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহের মধ্যে রুহু আছে যেমনি ভাবে তোমার দেহের মধ্যে রুহু আছে ঠিক তেমনি ভাবে আরো আজিম থেকে পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে আমি আছি আর তো তোমাকে বলে আল্লাহ দেখা যায় না তোলা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না এই জন্য আল্লাহ মানি না তার ডাক বাংলা জবাব দেওয়ার জন্য মুহাদ্দিস হওয়া লাগবে না মুফাসসির হওয়া লাগবে না তুমি বড় কিছু হইতে হবে না তোমার ভিতরে রুহু দিয়া যাতে জবাব দিতে পারো একজনের রুহু সেট করে দিলাম দেখা যায় না তোলা যায় না ছোঁয়া যায় না এক নাস্তিক শিক্ষক ছাত্রদের পড়ায় মোল্লাদের কথাই মানিস না আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ যদি থাকতো তাহলে আমরা ধরতে পাইতাম স্পর্শ করতে পারতাম দেখতাম দেখিও না ধরতেও পারি না স্পর্শ করতে পারি না তাহলে আল্লাহ কেমনে মানবি এমনি এক ছেলে দাঁড়ায় কয় স্যার আপনি যে দাঁড়া মুর্দা আমি মনে করছিলাম তুই তো ক্লাসের মধ্যে বুঝি বলা এখন তো বোঝা যায় তোর মাথার গোবর ছাড়া কিছু নাই তুই দেখোস না আমি যে মাতি স্যার আপনার রু আছে বলে হ্যাঁ অবশ্যই আছে দেখছেন না ধরছেন না স্পর্শ করতে পারছেন বললেন না তো দেখলেন না ধরতে পারলেন না স্পর্শ করতে পারলেন না আমরাও দেখলাম না একটু টেবিলে রাখেন না এরপর দেখে বিশ্বাস করি দেখাও যদি জানা না আপনি মানেন আমার আল্লাহ দেখানো যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না কিন্তু এর হলো আল্লাহকে বিশ্বাস করতে হয় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন দিলাম তুমি এত দামি হইছো এরপরে আবার আমি তোমাদের মরণ দিব এই কথা জানার পরে তুমি নাফরমানি করো কিভাবে নামাজ ছেড়ে দিয়েছো রোজা ছেড়ে দিয়েছো সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেলে আমি আল্লাহ মরণ দেব ওই দিন বুঝবে কই মন দালে কই মন সালাহ আপনি বলে কম আল্লাহ নবীকে বস্তু মুমিনের কি মরণের কষ্ট হবে আল্লাহ নবী বলেন হ্যাঁ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর কষ্ট হবে নবী হোক ওলি হোক গাউস হোক কুতুব হোক গরু ছাগল হোক
কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীর কষ্ট হবে। আল্লাহর নবী যখন বললেন, আম্মা জান আয়েশা বলেন, কিন্তু এরপরও আমার ধারণা ছিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নিষ্পাপ নবী, মাসুম নবী, ওনার কোনো কষ্ট হবে না। কিন্তু আমার ধারণা পাল্টে গেল। আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যান, ওই দিন আমরা চাদর দিয়ে রাসূলকে ডেকে রেখেছি। হঠাৎ করে দেখি আল্লাহর নবী একটা হাত এইভাবে কোটায়, হাতটা আবার লম্বা করে, পা এইভাবে টানে, আবার পা লম্বা করে। এই দৃশ্য দেখে আমি তখন চাদর মুবারক উপর দিকে উঠাইলাম। উম্মত মুহাম্মাদিরা রে, শোনো, আল্লাহর নবী, বিশ্ব নবী, যিনি আল্লাহর পরে সম্মান, মাসুম, নিষ্পাপ নবী। কিন্তু আমি তাকা দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান দিয়ে গাম্বার হয় নাই। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা বিরফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। ওই দৃশ্য দেখে আমি তখন আমার ধারণা পাল্টে গেল, দুনিয়ার কোন মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে না। সুতরাং তুমি যে নাফরমানি করো, বুঝে শুনে নাফরমানি করো, মরণ যন্ত্রণা অবশ্যই হবে। কিন্তু যদি তুমি আমি আল্লাহর মুকাররম না হও, আমার বিধান মেনে নাও, আমি আল্লাহ তোর সামনে জান্নাত তুলে ধরে মরণের কষ্ট রাখবো না। এই কষ্টকে আল্লাহ আনন্দে রূপান্তরিত করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জিন্দা করা হবে, আবার তোমাকে জিন্দা করা হবে। কোরআনও কবরও নিয়ে জিগাইব মার রব্বুকা, তখন যদি কই আমেরিকা চলবে তো, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তখন কবে আমি নিরপেক্ষ, চলবে তো নিরপেক্ষ বলে। এরপরে জিগাইব আমার নবীকা, তোমার নবীকে, তখন করে দিয়েন কাল মাস ভেঙে, চলবে তো না? ওই দিন বলতে হবে রব্বি আল্লাহ, জবানকে যদি আয় দ্বীন আল ইসলাম ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি কামিয়াব। তো ওই কথাটা কবরে গেলে আপনার জবান আমার জবান দিয়ে আইতে গেলে দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানলেই তখন দেখা যাবে মৃত্যুর পরে জবান দিয়ে এই কথা বের হয়ে আসবে। যেরকম ঠিক কিনা? শুধু তা না, এরপরে বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আবার জেনে রাখো যে তোমরা সকলেই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে আমার দিকে, আমার কাছে আসতে হবে। গেছো আমার কাছ থেকে, আবার আসতে হবে আমার কাছে। ওই দিন তোমার জীবনের সবকিছুর হিসাব নিখাস আমি আল্লাহর দরবারে তোমার দিতে হবে, এছাড়া উপায় নাই। তাহলে ওদের রহম করতাম কি? আল্লাহ রাসূল যারা বলছে রিদি করো, লিখি তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার চাল চলন ভালো করো, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করো। জীবন যখন করো তাহলে মরণের সময় তুমি হাসি মুখে পৃথিবীর থেকে বিদায় হবে, মরণ ভালো হবে। আর যার মরণ ভালো হবে, ঈমানের সাথে হবে, তার কবর, হাসর, নসর সবগুলো ভালো হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের আয়োজন